গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে জানাবো এবং দেখাবো। এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। যারা ডায়াবেটিস রোগী তারা খালি পেটে সকালবেলা একটা করে পাতা যদি চিবিয়ে খায় তাহলে সুগার খুব দ্রুত কন্ট্রোল এসে যায়। তা আমি এটা অনেক কষ্টে কালেকশন করেছিলাম, কিন্তু এটা ছোট টবে ছিল। এটা এই যে পাতা শুকনো হয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে বাদ দিতে হবে, দিয়ে বড় টবে দিতে হবে, কারণ এটা আরো ঝাড় হবে। সেই জন্য এই পাতাগুলোকে সরিয়ে দিতে হবে, কেটে দিতে হবে, এইভাবে তুলে দিতে হবে, দিয়ে বড় টবে দেবো। এই টবটা দেবো। তা এইগুলো করলে গাছটা ভালো হবে আর হেলদি হবে। এগুলো সব কেটে দিই। ও, তা বুঝতেই পারছো এত দামি গাছ। আমি প্রথমে এই খোলাম কুচি দিয়ে দিলাম ফুটোটায়, যাতে জলটা পাস হয়ে যায়। দেওয়ার পরে আমি এই স্টোন চিপগুলো কিছু দেবো। স্টোন চিপগুলো দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। আর এখানে তো মাটি আমার তৈরিই থাকে, তবু ভার্মি কম্পোস্ট দিলাম, একটু এনপিকে দিলাম। এবার বোন ডাস্ট, লেদার ডাস্ট, হর্ন ডাস্ট সব মিক্সড দিলাম, দিয়ে মাটিটা তৈরি করলাম এবং দোআঁশ মাটি দিলাম। এইটা দিয়ে করলে গাছটা খুবই ভালো হবে আর প্রচুর পাতা বেরোবে। আর পাতাটাই তো দরকার, কারণ এই পাতাটাই রোজ সকালবেলা এমটি স্টমাকে খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। খুবই গুরুত্বপূর্ণ গাছ, সেই জন্য আমি এটা বড় টবে দিচ্ছি। বন্ধুরা, সংগ্রহ করতে পারলে তোমরা এটা সংগ্রহ করে রাখতে পারো। ধন্যবাদ। দেখাবো তোমাদের, দেখো। এই মাটি নিলাম প্রথমে, এই নিয়ে নিলাম। পুরো ভর্তি করব না, একটু মোটামুটি 1/3 ভর্তি করে দিলাম। এবার এই টবটা এগুলো সব খুলে দিয়েছি এরকম করে ঠুকে। হ্যাঁ, খুলে নিলাম। এই শেকড় দেখো কত সুন্দর। এবার বড় টবে দিয়ে দিলাম, তাহলে এটা ঝাড় হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর। এবার মাটি দিয়ে দিলাম। এই মাটি দেওয়া হয়ে গেল। এবার গাছটা এইভাবে থাকলেই এবার কিছুদিন পরে আরো এটা ঝাড় হয়ে যাবে। এইভাবেই ইনসুলিন প্ল্যান্টটাকে তৈরি করবে।